কিচ্ছু কিনে দিবি না কিন্তু আমি বেরোবো তো কোথায় যাবে আমি আবার যাবে চা বিস্কুট মামা দেখি বাড়িতে লোকজন আসলে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না। এই যেন মনে হচ্ছে ছর্দি আসলো আবার এসে যাওয়ারও টাইম হয়ে গেল। বুধ বৃহস্পতি শুক্র শনি আজকে যাব কিন্তু একটা স্পেশাল জায়গায় ঘুরতে। বাড়িতে থেকে থেকে প্রচুর বোর হয়ে গেছি। সকালবেলা পুজো অর্চনা দেওয়া হয়ে গেছে। ছর্দি এই দুদিন রান্নাবান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে আর গজগজ করছে যে সারাদিন আমিই রান্নাবান্না করবো আমিই সব কিছু করবো। তারপর বলেছি চলো আজকে তোমাকে এক জায়গা থেকে ঘুরতে নিয়ে যাবো। হুট করে কিন্তু প্ল্যানিংটা হয়েছে। আজকের ব্লগে তোমাদের সাথে সেই ফাটাফাটি প্ল্যানিংটাই শেয়ার করবো। আর সকালবেলা দেখতে পাচ্ছ কি ফাটাফাটি মেনু, লুচি আর তার সাথে রয়েছে বাটি চচ্চড়ি। অনেকদিন পর মুখের স্বাদ বদল হলো। আমি নিজে নিজে খাবো নিজে নিজে করবো বলে আলিশি চোটে লুচি আর বাটি চচ্চড়ি খাওয়াই হয় না। ওর মনে হয় এখন পরীক্ষা শেষ হয়। তোষান এসছে, তোষানে তো পরীক্ষা চলছে, ও কিছু এনজয় করতে পারছে না এই ডিফিকাল্ট সিচুয়েশনের ভেতর থেকে। আমিও এক টাইপে গেছি, তার জন্য তোষানকে দেখলে খুব মানে কষ্ট লাগে, আবার খুব ভালোও লাগে যে ভালো কিছু হবে। আর ওই দেখো দেখতে পাচ্ছি কোলের ভেতর ওখানে রয়েছে। এখন ছর্দি দেখতে পাচ্ছ বসে রান্নাবান্না করছে। লিটিল গোল্ডের খাবারটা আমি এখন ওকে খাওয়াবো, খাইয়ে দেয়। লিটিল গোল্ডের দুপুরে খিচুড়িটা বসাবো। কালকে তো সারাদিনে এক বিন্দু খিচুড়ি খাওয়াতে পারিনি, রান্নাই করিনি, খাওয়া কোথা থেকে। গোবিন্দর বউ নেই তো তাই রান্নাবান্না করে খেতে পারে না। বকফুল এনে ছর্দির সামনে ঘোরাফেরা করছে। তাই দেখো ছর্দি কি সুন্দর বকফুল ভেজে। ওকে কেউ ভালোবাসে না, ওকে কেন আগে দিলে না? কিচ্ছু হবে না, চলে যাবো আমরা, এখানে থাকবো না। আপেল তো মামুকে বলে দাও, মামু বলেছে কাকুকে বলে দাও চলে আসবে। তুমি বাচ্চা বাচ্চা আপেল কিনতে যেতে পারো? আপেল কিনতে যেতে পারো তুমি? ও অরহরের ডালটা আমি আবার চিনি না। ও আচ্ছা 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 এই ডাল না, অরহরের ডাল ছোলার ডাল একই রকম দেখতে। অরহরের ডাল ছোলার ডাল মটর ডাল সব আছে। ও আচ্ছা নিবি? এখানে শিবানীদিরা অনেক বাসন টাসন মেজে রেখে গেছে, আমার এখনো কিছু তোলা হয়নি। সত্যির ওখানে অরহরের ডালটা একটু বেশি হয়েছে, তাই লিটিল গোলকে একটু দেবে নিয়ে আসো। অরহরের ডাল ব্যাস আর দিও না, কি করে বুঝলে? কি ও বাজে দেখো, আমি বলেছি কি এই ছবি আমাকে এখানে ডাল বাটা করে নে, আমার কাঁচা কাঁচা ও লঙ্কা দেয়া রয়েছে, আমি চলে যাবে। নিবি? না না তাহলে নিবি। আচ্ছা ও কাঁচা লঙ্কা টঙ্কা একবারে দিয়ে পেস্ট করেছে। আর আমি ভেবেছি কি মুসুর ডালও বাটলে হয়, ভিজিয়ে রাখলে হয়ে যায়, তাই ডাল রয়েছে ওর কাছে এক্সট্রা, তাহলে এই দিয়ে বলছে দিবি মাখবি চলবে। রান্নাবান্না যদিও নিরামিষের ওই সাইডে হচ্ছে, বাট এই সাইডে তোমাদের লিটিল গোল্ডের সমস্ত সবজি টবজিগুলো শেষ হয়ে গেছে। মনে আছে পূজার বিয়ে খেতে গেছিলাম তার আগে রান্না সবজি, তাই এখান থেকে গাজর নিয়ে এসছে, কাঁচকলা নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে। আমি বলেছিলাম মিষ্টি আলু আনতে হবে না, কারণ মা অনেকগুলো মিষ্টি আলু দিয়েছিল আর মিষ্টি আলু রয়েছে, তো এগুলো দিয়ে আছে লিটিল গোল্ডের খিচুড়িটা বানাবো। আর ছর্দি আসার জন্য যেহেতু মাছ মাংস খাওয়াটা বন্ধ রেখেছি, মানে রান্নাটা বন্ধ রেখেছি এই 4-5 দিন, তো ভাবলাম লিটিল গোল্ডকে একটা ডিমের ভুজি করে দিই। আর ছর্দির সামনে দিতেও তো খারাপ লাগে না, ও গন্ধ সহ্য করতে পারে না, যেখানে পড়বে সেই জায়গাটা আবার মুছতে হবে। তাও সোফায় নিচে 2-3 বার মানে ফেলেছে, আমি গিয়ে মুছে টুছে পরিষ্কার করে দিয়েছি। গরমটা যে হুট করে এত পরিমাণে পড়ে গেছে আমারও দেখলে খারাপ লাগে, কিন্তু কি বলতো ওর সবজি টবজি কিছুই মানে আমি তো 4 নিয়ম পালন করি না, তাই কাটলে ওর হয়তো মনে খুঁতখুঁতনি থাকবে, তাই আমি করতেও যাই না অতটা জোর করে। ও নিজে নিজেই যেটুকু করে, ভগবানের উদ্দেশ্যে কাজ তো, নিজের কাজ মনে হয় কি নিজের হাতে ভগবানকে রান্না করে খেতে দেবো, যাদেরকে ভোগ লাগাচ্ছি তাদেরকে খেতে দেবো, আলাদা একটা মজা থাকে। তোমরা কারা কারা ওর মতন ইসকন ভক্ত আছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি বেরোবো তো কোথায় যাবি? মন্দিরে যাবো। আর মেয়েকে দেখ, এটা আমি নেটবুক হয় অন্য কিছু নিয়ে মাথার উপর থেকে সরু মালটাকে নিয়ে চোখে দিয়ে পড়েছে। এটা রয়েছে আজকে দুপুরবেলার খাবার দাবার। এটা হলো জিরা রাইস না কি রাইস, গোবিন্দকে দিয়ে আনিয়েছে, চালটা ভালো ছিল। আর তার সাথে পালং শাক আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করেছে। তার সাথে ছিল তোমাদের জল জল যে শুক্তো হয়, দুধ শুক্তো নয়, রিচ নয়, লাইট। আর তার সাথে ছিল তোমাদের ওই যে দেখালো না ডালের বড়া ভাজা, তো বড়া ভাজা ও বারবার করে বলছে ঝোল শুকিয়ে গেছে, খেতে ভীষণই টেস্টি ছিল। আর আমি তো একবারে অত খাবার দাবার খাই না, ও যেভাবে মানে নিরামিষের খাবার দাবার, ও তো প্রসাদের উপরই বেঁচে থাকে। আমরা তো যেমন আলাদা আলাদা এটা ওটা সেটা মুখ চালায়, ও মানে প্রসাদের উপরই বেঁচে আছে। এক গাদা গাদা করে প্রসাদ খেতে দিচ্ছে, খেতে পাচ্ছি না, গ্যাস হয়ে যাচ্ছে নিরামিষ খাবার। আমাদের যাওয়ার কথা ছিল আজকে গোশালাতে, তো সামহাও এত টায়ার্ড হয়ে গেছে, যোগা টোগা সমস্ত কিছু করে দুপুরবেলা যোগা টিচার এসেছিল, তো তার জন্য আর আমাদের যাওয়া হয়নি। তো এখন অনেক রকমের প্ল্যানিং হচ্ছে, কোথায় যাব কি করবো জানি না, রেডি হয়েছে, এখন বেরোনো যাক, তারপরে দেখা যাক কোথায় যাই। মামি খান মিষ্টি কেন? আমি কি বাড়ি থেকে এসেছি। সর্দি রান্না করা
গোশালায় যাওয়াটা এত গরম, যোগা টিচার এসছে করে টোরে টায়ার্ড হয়ে গেছে আর যাওয়া হয়নি। এইবার তো আমার ব্লগ ওঠেনি, 3 মিনিটের ব্লগ হয়ে রয়েছে। এবার ছদ্দির কাছে গ্যাজো গ্যাজো করছি। এর ভেতরে পূজা 2 থেকে 3 বার ফোন করেছে ছদ্দিকে ওর ফ্ল্যাটে যাওয়ার জন্য। তা ছদ্দি বলছে না, পূজা স্বর্ণ আগে এসে আমাদের এখানটা থেকে খাওয়া দাওয়া করুক, ঘোরাফেরা করুক, স্বর্ণকে আগে চিনি জানি, তারপর তো ফ্ল্যাটে যাবো। এই করেও আর যায়নি। না গেলে বললাম তাহলে আমার ব্লগ কী করে উঠবে? তাহলে বললো চল তোকে এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তখনই বেরিয়ে আমরা এই প্ল্যানিংটা করেছি যে মানে দীঘা পুরী বা ধরো প্লেনে করে কোথাও চলে যাওয়া কোনো ব্যাপারই না, খুব মজা হবে। বলেছো হিমালয়ের সেই সিরামটা আনতে বলে দাও, আর বলো বদ্রি বাড়িতে ওটা দিয়ে আসতে। বুঝতে পেরেছো? ওগুলো দিয়ে আসতে হবে। ওই আমার কি আছে বলো তো, ছোটবেলায় জুতো পরে তো ফসকা পড়ে গেল, মাংস উঁচু হয়ে যায় না, গামছু পড়লে তা ব্যথা হয়নি। এই রিসেন্টলি ধরো লাস্ট এই 1 বছর হয়েছে পারে না ব্যথা হয়েছে। আমার চা বানা, চা খাবে তো? তুমি কি রসগোল্লা খাবে? একটা 7 দিন দেখুন। যাও মামা কাছে। কি আছে কি আছে? যা মামা তো, দাদু তো তোমার, দাদা না? ও চুড়ি টুড়ি সব করে রেডি হচ্ছে, সাজুগুজু করে বেরিয়ে যাবে। কোথায় যাবি? আয় আমি নিয়ে যাচ্ছি। আয় যাও মামা বেবে নিয়ে যাবে, যাও মামার কাছে যাও। মামা বেবে নিয়ে যাবে মা। যাও মামা দাদুর কাছে যাও। যাও না। যা। আয় আয় আয়, ওই ইয়েটা দেখা, তোর ঘোড়াটা দেখা, ঘোড়া ঘোড়া দিয়েছি, ঘোড়াটা দেখা, তারপরে তোর হাত এই ঘোড়াটা দেখা। দাদুকে দাদুকে নিয়ে ঘোড়াটা দেখা। ভাবিনি ভাবিনি। মা এটা ছন্দি এনে থেকে কতবার যে ও ফেলছে আর ইয়ে করছে। আর হারমোনিয়ামটা কে নিয়ে চলে গেছে কে জানে। হারমোনিয়ামটা এখানেই ছিল, হারমোনিয়ামটা পাওয়া যাচ্ছে না ওরা না। পিয়ানো পিয়ানো পিয়ানোটা বাজে বাজে গান করার জন্য আনলাম। মা এবার তো পুরো ইয়ে আউট অফ সার্ভিস হয়ে গেছে। কি হলোটা কি বুঝতেই পারলাম না, কি জ্বালা তোর? ওর মুখটা খারাপ নিয়ে কেন? আসো সব। ওর মুখটা খারাপ কেন? কি বেচে এটা? কপুদাকে দিয়েছি লাগাতে 3টে ব্যাটারি, কোন ভাগবে কি লাগাবো আমি বুঝতে পারছি না। তারপর ওনাকে দিয়েছি ঠিক মতন লাগাও। ওটার এখন অপারেশন চলছে। গোবিন্দ সব পারে। হ্যাঁ, পূজা স্বর্ণ ফ্ল্যাটেও এখনো তো টুকটাক অনেক কাজই বাকি রয়েছে, তার জন্য ওরা ফ্ল্যাটে রয়েছে। আজকে গেলে হতো, আমি একবার বললাম তাহলে চলো বাপের বাড়ি মার সাথে দেখা করে নিই। তা ও কারো বাড়িতে যেতে নারাজ, কারণ তখন ঘড়িতে প্রায় 8:30 9টা 9:30টার কাছাকাছি বেজে গেছে বেরোতে বেরোতে। তো এয়ারপোর্টে গেছিলাম, এয়ারপোর্ট থেকে ঘুরে টুরে আমরা বিকারামসে গেছিলাম, মানে একটু খাওয়া দাওয়া করে আসবো। মানে এত হাসি পাচ্ছিল আজকে ব্লগ বানানোর জন্য, যে ব্লগিংয়ের জন্য আমি শুধু এতদিন মানে ন্যাচারাল আমি যেমন আমি সেরকম যা করতাম তাই শেয়ার করতাম, বাট ব্লগিংটা কমপ্লিট হয়নি। তার জন্য সবাই আমার সাথে থেকেছে, চদ্দি, গোবিন্দ, গোপুচন্দ্র, লিটিল গোল্ড, সবাই বলেছে না আজকে তোমার ব্লগটা আমরা তুলে দেবো। তাই বলে সবাই আমাকে এন্টারটেন করার জন্য সেই এয়ারপোর্টে নিয়ে গেছি। এয়ারপোর্টে গিয়ে তো ফেসে গেছি পুরো, জানো না তো। সে এখন তো আমি জানি না, আমি এত নিয়ম কারণ কোনোদিনই জানতাম না, কারণ এই সমস্ত ব্যাপারে আমার ইন্টারেস্টও কম। তো 8 মিনিট করে থাকতে দেবে, তোমাকে 100 রুপিস পে করতে হবে। 8 মিনিটে যদি এক্সট্রা হয়ে যায় তাহলে 500 রুপিস তোমাকে পে করতে হবে ফর 30 মিনিটস। তো এরকম কিছু একটা রুলস রেগুলেশনস আছে। তো আমরা তো জানতাম না, গোবিন্দ এটা জানতো। গোবিন্দ যেহেতু ওর বন্ধু বান্ধবরা আসে তাদেরকে সি অফ করতে যায়। তো এখানে হয়ে গেছে চার বিস্কুট, মামা লিকার চাই খাই, তার জন্য তোমাদের গোপুদাকে বলিনি। আর ছদ্দি ওপাশ থেকে বড়া বানিয়েছিল, সেই বড়া দিয়েছে। আর রাবড়ি টাবড়ি কি ছিল, দই টই সেসব খেয়েছে। তো চল এখন লিকার ওই দেখছি এই দেখি ওই দেখি করতে করতে ওরা তো চলে গেছে বাইরে কাশ্মীর। লিপস্টিক লাগিয়ে বাচ্চাদের সিনেমাগুলো সে বেরোয় না, সে হাতি একটা সিনেমাতে গেলাম না, ফিরি সামনে চলে আসছে বাঘটা, মুগলি, ওগুলো ওগুলো বেরোয় না। কি মাকে কি করছিস? মাকে গোপা হ্যাঁ পর বেরোই তো, সিম্বা বেরিয়েছিল। এইসব ছোটবেলা থেকেই দেখছে পেটের থেকে, তাই জন্য ওগুলো ভেতর থেকে শিখে আসে মন। সাদাটা ও ন্যাচারালি। এবার গেছিস কি বাবাকে লাগাবি? না, আমাকে লিপস্টিক, আমি লিপস্টিক পরি না। আমি লিপস্টিক পরি না। আমি লিপস্টিক পরি না। আমি মেয়েরা লিপস্টিক পরে, ছেলেরা লিপস্টিক পরে না। ও লাগিয়েই ছাড়বে। ইস, হয়েছে, সবার হয়ে গেছে। না অত কম হয়নি। এই গোপা বল, তোর কোথায় মার কি নেই বল। আবার লিপস্টিকে হাত দিচ্ছ কোন খুশিতে? কই মার চেনটা কোথায়? মার চেন কই বল। কিচ্ছু কিনে দিবি না কিন্তু। আমি নিতে হবে। বস, তুই বস, পরে বেরো, গল্প শেষ হয়নি এখন।
গোবিন্দকে পাঠানো হয়েছে। এ কান্নাই শেষ হচ্ছে না, অন্য জুতো পরবো অন্য জুতো পরবো। চোখে দেখো জল টুলু টুলু করছে, অন্য জুতো পরবে। তারপর গোবিন্দ গেছে অন্য জুতো টুতো নিয়ে আসবে। দেখো এখনো নামার নাম নেই। বাজে হলো এখন কটা? 10টা বেশি। লোকে এখন ঘুমায় 10টা ডট 10টা লোকে, তাই লোকে এখন ঘুমায়। আমরা এখন বেরিয়েছি রাস্তায় ঘুরতে যাওয়ার জন্য। না পেয়েছে, একবার বলছে দাদা এসছে, একবার বলছে দিদি এসছে, এই করে যাচ্ছে, খুঁজে যাচ্ছে এখনো। ফাইনালি এসছে। অবস্থা হলো চৌধুরী বলছে রাজকন্যার পেছনে এলেন যেতে যেতেই সবাই জীবন কাহিল, মশা কামড়ে ছুলে দিল। এসছি এখন হলো আমরা এয়ারপোর্টে, ইন্টারন্যাশনালে দাঁড়িয়েছি, মানে এয়ারপোর্টে লং ড্রাইভে এসছি। কোথায় যাবো ভাবলাম এয়ারপোর্টে গিয়ে ঘুরে আসি। হবে না দাঁড়িয়েছি তো, তাই ওরা দেখতে এসছে গাড়িতে যে কি করতে আমরা এসছি। মানে এখানে অ্যালাউ আছে, সবাই সবার মতন আসতে পারে। এটা চেকিং, হাই সিকিউরিটিতে আছে। আজকে আমরা দীঘা চলে গেলে ভালো হতো, বলো? দীঘা চলে গেলে খুব মজা হতো। দীঘাটা প্ল্যানিং করে যেতে হবে। হ্যাঁ, আর প্ল্যানিং করে কবে যাব? আবার এর একজন বলে কি মোমো খাবো, মার খাবা, মোমো খাবো। আমরা যে গাড়িতে করে এখানটাই দেখেছি, তো আমরা 10 মিনিট 15 মিনিটের ভেতর বেরিয়ে যাবো, বেশিক্ষণ থাকবো না। 8 মিনিট আছে বলছে, বলতে দেয়, ও চেক করছে। আচ্ছা, এটা পার্কিং জায়গা না, পার্কিং হলো ভেতরে ঢোকাতে। আচ্ছা আচ্ছা। না পার্কিং আমরা আগে একবার এসেছিলাম বিয়ের আগে, তখনও ভালো মজা হয়েছিল। এই ও আচ্ছা আচ্ছা, ওই যে ওই জায়গাটাই হলো ওয়েটিংয়ে বসার। আমি মনে হয় কতবার এসেছি, আমার বেশিবার আসা হয়নি। গোবিন্দর সাথে একবার এসেছি, গোবিন্দ আমি উনি একবার কোথায় ব্যাঙ্গালোরে গেলাম, একবার গেছি নেপাল, ব্যাস এই দুইবারই এসেছি। আর একবার বিয়ের আগে তোমাদের সাথে ওই তো ওখানে একটা গার্ডেন আছে। ঢোকার আগে টাইম শেষ হয়ে গেল আমাদের, 10 মিনিট টাইম। ভাড়া দেবো ভাড়া না কি কনসে, না না ভাড়া না না দাঁড়াতে হবে না, চলো বাড়ি যাই। এয়ারপোর্টে এসে 3 মিনিট আর হাতে টাইম আছে, 3 মিনিটে যাচ্ছে। তোমার 10 মিনিটের মধ্যে তোমাকে বেরোতে হবে, নাহলে পার্কিং এ রাখতে হবে। মোমো খাবো হবে না। এরা খারাপ পাইলট। হ্যাঁ খাবো। 10 মিনিট ওভার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো যে এসে আপনাকে দেখ চকচক করছে কেমন। পাইলট তো পাইলট, ওর মতো ওটা তো ওইটা তো দেখার মতো। সামনে নিয়ে রাখ, সামনে নিয়ে রাখ। গোপা কি খাবি? না গোপা কি খাবে কে জানে, আমি একটা ঢোকলা খাবো। ঢোকলা একটা ঢোকলা ব্যাংক কো একটু ঢোকলা দেবো। আর যে যা খাবে না, এগুলো খাই না। দেখো বলে কি এগুলো নেবো ওগুলো নেবো, আমরা এগুলো খাই না। এগুলো না দেখে না, এসব খাই না। চলো আমি ঢোকলা বলেছি, আজকে না ডাক্তারের ওখানে থেকে বিকার আমি মিষ্টি খাই। কি খাবি বল? এটা খাবি? তুই কি করে বুঝলি এটা কি? গাজর মিষ্টি। আমি কিনবো। তুমি কিনবা? আচ্ছা আমাকে কিনে দাও না। কি হচ্ছে? কিনে দাও না। ওটা কিনে দেবো? বাবাকে বলো, বাবা ওই যে খাচ্ছে দেখো কি। আমি এটা খাবো, এটা এটা খাবো, এটা এটা খাবে? এটা তো এটা চাইছিলে তো, ওখানে সিটে গিয়ে বসো, বসে বসে ওকে বসিয়ে দাও, বসিয়ে দাও, বসে বসে খাও। যাও, এই, গোবিন্দ এই গাছ দাও। এইটা খাওয়া না গেলে দাও গপু, প্যাকেটটা দিয়ে দাও, প্লেটটা দাও ওকে, ওকে মিষ্টিটা দিয়ে যাও। আমার
পাতাটা সহ দাও, পাতাটা সহ দাও। বুঝলে রে, পাপাটা খেয়ে না ফেলে দেবে না, দাও, নাহলে আবার খাওয়া যাবে কিন্তু এমন পাম হয়ে গেছে। কি খাচ্ছ মা? ভালো লাগছে? ভালো টেস্টি? খাও। এরা দুজন তাকিয়ে রয়েছে শুধু, এ তো কিছু খেতেও পারবে না, আর ও একটু এটুকু দিক থেকে টেস্ট করলে হয়ে গেল। কি হয়েছে? আমি এটা খাবো না তো ভালো লাগবে না, খেতে পারবে না। এইগুলো খাও, এই মিষ্টিগুলো খাও। এই এটা মিষ্টিগুলো খাও। খাবি, এটা এটা খাবে না? ওইটা খাবে, ওই সাদাটা কি দেখেছে। গাজরটা খাওয়া হয়ে গেছে, এবার হলো ওইটা। কোনটা খাবে বলো? এটা ওরে বাবা, ওইটা খাবে। দেখ ভালো লাগে না। যে বাড়িতে নিয়ে যাওয়ার প্যাকিং, মানে কোনটা কোনটা নেবে। লিটিল বলে যে আর একটা মিষ্টি চয়েস করে নিয়ে এসছে, ওইটা খাবে বলে এটাই নিয়ে এসছে। আর ওর পিসি ওখানটা দাঁড়িয়েছে, পিসি ওর বাবা। কয় নাম্বার মিষ্টি চলছে মা? এটা সেকেন্ড মিষ্টি চলছে লিটিল বলে। একটু মিষ্টি দে, একটু খাই। না দেবো না। হ্যাঁ কালকে খাবে কালকে খাবে, আজকে তো দেবেই না। ও নাও বলবে না, ও চালাক আছে, সব খাবে। কালকে দেবে। কালকে দেবো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি খাও, তুমি খাও। কালকে এটা দেবো খাই গেলে শরীরটা ভরে যাবে। সোডা গোবিন্দকে দাও, গোবিন্দকে খাও সোডা। এসে এবার কালকের প্ল্যানিং হচ্ছে, আর রাত হলে আমার যে কি হচ্ছে, আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, কথা বলতে গেলে কাশি আসছে। তো হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। কালকের ব্লগটা আরও ফাটাফাটি, আরও মজাদার হবে। কালকে অনেক স্পেশাল স্পেশাল জায়গায় যাওয়ার রয়েছে লিটিল গোল্ডের পিসির সাথে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে ঠিক 2টার সময়। বাই বাই।